पागल करते तुझे मोरनीश चाल, गुलाबी साडी आणि लाली लाल लाल, दिसते मी भारी राजा फोटो माझा काढ। বউয়ের সব ছোটখাটো ইচ্ছাগুলো যে পূরণ করতে কতটা ভালো লাগে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। বউ আমার ঈদের অনেকদিন আগে থেকে বলতেছিল যে সে এবার বগুড়াতে ঘুরতে যাবে। তো আজ বউয়ের ইচ্ছা পূরণ করতে বাসা থেকে সকাল সকাল বের হয়ে গেছি। অনেক সকালে বাসা থেকে বের হয়ে গেছিলাম যেন আমরা তাড়াতাড়ি পৌঁছিয়ে বগুড়া শহরের মোটামুটি অনেক কয়টা জায়গা ঘুরতে পারি। মাঝ রাস্তায় আমরা একটু ব্রেক নিয়ে নিয়েছিলাম, মোটামুটি 80-90 কিলোমিটার চলে আসছিলাম। তারপরে চা খাওয়ার একটা ব্রেক নিয়েছিলাম। চা খাওয়া শেষ করে আরো 1-1.5 ঘন্টা জার্নি করার পরে আমরা চলে আসি বগুড়া শহরে। বগুড়াতে এসেই আমরা সর্বপ্রথম চলে আসছিলাম 5 স্টার মোমোইন হোটেলে। আমরা একটু বেশি তাড়াতাড়ি চলে আসছিলাম, সব একদম ফাঁকাই ছিল। মোমোইন হোটেলের কোনো কিছুই ভালোভাবে খুলছিল না। এই যে আমরা যেখানে বসে আছি এটাও একটা জুস বার, বাট এটাও বন্ধ ছিল। বন্ধ থাকার কারণে এখানে বসে থেকে আমরা হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিচ্ছিলাম। তারপরে শুরু হয়ে যায় আমার বাচ্চা বউয়ের বাচ্চামি। সে ফ্রেশ হওয়ার সময় দেখছিল যে পাশে এই ঝুলনো আছে, তো সে ফ্রেশ হয়ে আর দেরি না করে ঝুলনো খেতে তাড়াতাড়ি করে চলে আসে। আমার বউয়ের ঝুলনো খাওয়া শেষ করে আমরা আর দেরি করি না, আমরা মোমোইন হোটেলটা ঘুরে দেখার জন্য বের হয়ে পড়ি। কিন্তু আমরা হোটেলের গেট পর্যন্ত যাইতে না যাইতেই আক্রমণ করে ফেলে আমাদের উপরে রোদ। হঠাৎ করে এত রোদ ব্লাস্ট করলো, কি বলবো, রোদ একদম হাত পায়ে পুড়ে যাচ্ছিল। এই জন্য আমরা বাসা থেকে তাড়াতাড়ি করে রওনা দিছিলাম যেন রোদ আমাদের অ্যাটাক না করে। রাস্তায় তো রোদ থেকে বেঁচে গেছিলাম, বাট মোমোইন হোটেলে এসে আমাদের রোদে অবস্থা একদমই খারাপ হয়ে যাচ্ছিল। হোটেলে ঢোকার পরে অবশ্য ভালো লাগছিল ভেতরের দিকে, যে এই জায়গাটাতে। আমার বউ তো বলতেছিল আমি আর বাহিরে যাব না, আমি এখানেই থেকে যাব, এখানে যতক্ষণ আছি ততক্ষণই শান্তিতে থাকবো, বাহিরে গেলে আবার ওই অসহ্য রোদ আমাকে সহ্য করতে হবে। আর কিছুক্ষণ পরে কি ভেবে বললো, চলো চলো, আমরা এত কষ্ট করে আসছি, সবটুকু ঘুরে দেখতে হবে না? হোটেল থেকে বাহিরে বের হয়েই দেখি যে এই হোটেলেরই একটা কাপড়ের শপ আছে। তো আমার বউ তো কাপড় একটু বেশি পছন্দ করে, এখানে এসে সব কাপড় চোপড় সে ট্রায়াল দিয়ে দেখতেছিল তাকে কেমন লাগে। আসলে একটা কথা কি, আমার কোনো ড্রেস যদি পছন্দ না হয়, আমার বউয়ের গায়ে যদি ওই ড্রেসটা ধরে তাহলে আমার ড্রেসটাও পছন্দ হয়ে যায়। মানে এক কথায় আমার বউয়ের জন্য ওই খারাপ ড্রেসটারও সৌন্দর্য অনেক বেড়ে যায়। আমরা হোটেলে অনেক তাড়াতাড়ি আসার কারণে তেমন ভাবে কোনো লোকজন ছিল না, আমরা খুব ফাঁকা ফাঁকা খুব আরামে এসে ঘুরে ঘুরে সবকিছু দেখতে পারতেছিলাম, সেই জন্য আমাদের কাছে আরো বেশি ভালো লাগতেছিল। হোটেলটার ভিতরে মাশাআল্লাহ অনেক সুন্দর, মানে কি বলবো, আমাদের কাছে খুবই ভালো লাগছে। বিশেষ করে এই সারি সারি এই সবুজ পাতাগুলো লাগানো আছে, এগুলো অনেক সুন্দর ছিল। হোটেলটার ভেতরে ঢুকে মনেই হচ্ছিল না যে এটা বাংলাদেশের কোনো জায়গা, একদম ফরেন কান্ট্রির মতো সবকিছু করে রাখছে হোটেলটার ভেতরে, বেশ সুন্দর লাগছিল সবকিছু। হোটেলটা পুরা ঘুরে দেখতে আমরা যে কতবার বসছি আমরা নিজেরাও জানি না, কারণ এত পরিমাণে রোদ ছিল। আমরা অল্প একটু করে দেখতেছিলাম আবার বসতেছিলাম, অল্প একটু করে দেখতেছিলাম আবার বসতেছিলাম, কারণ রোদের এত তাপ ছিল, গায়ে পড়লে একদম গা জ্বলে যাচ্ছিল। তো আমরা ঘুরতে ঘুরতে অলমোস্ট মোমোইনের পুরাটাই ঘুরে ফেলছিলাম, আমরা একদম ফার্স্ট টু লাস্ট সবকিছুই দেখে ফেলছিলাম। এই জন্য আমরা মোমোইন থেকে বের হয়ে মোমোইনের পাশে একটা সুন্দর পার্ক আছে, সেই পার্কে আমরা চলে গেছিলাম। এই পার্কে একটা সুন্দর সিস্টেম আছে, প্রতিটা বাইকের জন্য 50 টাকা করে দিতে হবে, আর যদি কেউ সিঙ্গেল মানে হেঁটে হেঁটে আসে তাহলে তার কোনো টাকা দিতে হবে না। এটা খুবই অদ্ভুত একটা সিস্টেম লাগছে আমার কাছে, বাট পার্কটা বেশ সুন্দর ছিল আর অনেক বড়ও ছিল পার্কটা। তো আমরা পুরা পার্কটা ভালোভাবে ঘোরা শেষ করে আমাদের নেক্সট লোকেশনের দিকে আগাচ্ছিলাম। আর আমাদের পরবর্তী লোকেশনটি ছিল মহস্থানগড়। আর এই মহস্থানগড় এসে আমাদের সবার অবস্থা আরো খারাপ হয়ে গেছিল। আর এই মহস্থানগড় এসে আমি ভাবতেছিলাম এই কোথায় চলে আসলাম। আমি সবাইরে বলতেছিলাম মহস্থানগড় তো এরকম না, মহস্থানগড় তো আমরা বইয়ে অন্যরকম দেখছি। পরে আমাদের এগুলা কথা শুনে পাশ থেকে একটা মামা বলতেছিল আপনারা বইয়ে যেগুলো ছবি দেখেন ওগুলা আসলে বেহুলা লক্ষেন্দরের বাড়ি। বাট আমাদের কারো আর ওই পরিমাণ এনার্জি ছিল না যে আমরা এখান থেকে আবার বেহুলা লক্ষেন্দরের বাড়ি যাব। আর আমাদের ভাগ্য ভালো ছিল, আমরা উপরে এসে একটা পানির দোকান পাইছিলাম। তো আমরা পানির মধ্যে স্যালাইন মিশে সবাই একটু একটু করে খেয়ে নিচ্ছিলাম, নাহলে আমাদের অবস্থা একদমই খারাপ হয়ে যেত। পানিটা খেয়ে আমরা ওখানে 1 সেকেন্ডও দেরি করি নাই, আমরা বাসায় যাওয়ার উদ্দেশ্যে একদম এখান থেকে নিচে নেমে চলে আসতেছিলাম। তো আজকে আমাদের ভিডিও ছিল এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আমাদের ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।